আরও একটি মামলা থেকে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোমেন লিমিটেড থেকে ১০ কোটি ৩১ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে করা মামলা থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। এই মামলায় তারেক সহ মুক্তি দেওয়া হয়েছে আরও ৮ জনকে। বুধবার ২৭ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ এ আদেশ দেন। মামলার এজাহারে বলা হয়েছে ১৯৯৭ সালে মামলার বাদীর কোম্পানি আব্দুল মোমেন লিমিটেড যমুনা সেতু সংযোগ সড়ক প্রকল্পের আওতায় ২৬৫ কোটি ৯৯ লাখ টাকার কাজ পায়। কাজটি ২ ভাগে সম্পন্ন করা হয়। ২০০১ সালে ওই কাজের কার্যাদেশ পাওয়ার জন্য চেষ্টাকালে তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন সহ অন্যান্যরা তাদের ৫ কোটি টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় কার্যাদেশ পাওয়া যাবে না এবং বাদীর কোম্পানিকে বাংলাদেশের কোথাও কোনো কাজ করতে দেওয়া হবে না বলে হুমকি দেন। পরে বাদী জীবন রক্ষার্থে চাঁদার টাকা কয়েক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন। ওই বছরের ৩০ অক্টোবর থেকে ২০০২ সালের ১৫ জুন পর্যন্ত কয়েক দফায় মোট ৫ কোটি টাকা চাঁদা বাবদ গিয়াসউদ্দিন আল মামুন বাদীর কোম্পানির প্রধান কার্যালয় থেকে নিয়ে যান। সেতুর দ্বিতীয় দফার কাজের সময় ফের কয়েকবার মোট ৩ কোটি ৩১ লাখ টাকা আসামি গিয়াসউদ্দিন আল মামুন ও তার সঙ্গীরা জোরপূর্বক আদায় করেন। পরে বাদীর কোম্পানি মৌলভীবাজার জেলার ফেঞ্চুগঞ্জে সড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ পায়। ওই কাজের কার্যাদেশ দেওয়ার পর ২০০৪ সালের ৫ নভেম্বর আসামি গিয়াসউদ্দিন আল মামুন ও তার সহযোগীরা কোম্পানির প্রধান কার্যালয়ে আসেন এবং ভয় দেখিয়ে কোম্পানির এমডির কাছ থেকে কয়েক দফায় ২ কোটি টাকা নিয়ে যান। সব মিলিয়ে গিয়াসউদ্দিন আল মামুন ও তার সহযোগীরা নগদ টাকা ও ক্যাশ চেকের মাধ্যমে সর্বমোট ১০ কোটি ৩১ লাখ টাকা আব্দুল মোমেন লিমিটেডের প্রধান কার্যালয় থেকে বলপূর্বক আদায় করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। গত ৫ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে শাহবাগ থানার সাধারণ নিবন্ধন শাখায় তারেক রহমান সহ ৮ জনকে অব্যাহতির সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা ডিবি পুলিশের ঢাকা কোতোয়ালি জেনারেল টিমের পরিদর্শক মোহাম্মদ সাজ্জাদ হোসেন। ওই প্রতিবেদন গ্রহণ করে আজ তাদের মামলা থেকে অব্যাহতি দেন বিচারক। অব্যাহতি পাওয়া অন্যরা হলেন তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন, ওবায়দুল্লাহ খন্দকার, কামরুজ্জামান ইঞ্জিনিয়ার, মাহবুবুল আলম ইঞ্জিনিয়ার, AKM শোয়েব বাসুরি ওরফে হাবলু, আজিজুল করিম তারেক ও মনিজুর রহমান ওরফে মানিক। ২০০৭ সালের ৯ এপ্রিল চাঁদাবাজির অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান কোম্পানি আব্দুল মোমেন লিমিটেডের মহাব্যবস্থাপক খায়রুল বাশার বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় এই মামলা করেন। মামলায় তারেক রহমান সহ ৮ জনকে আসামি করা হয়।